দীর্ঘ ১ বছর অনেক কষ্ট করার পর, বলতে পারেন অনেক সাধনা করার পর আজকে আমি আমার কষ্টের টাকা হাতে পাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুলির ননদিনীর সংসার। তো আজকে প্রথম চেকে সই করছি আমি। আর চেকে যখন সই করছি তখন আমার হাতটা না কাঁপাকাঁপি করছে, কারণ জীবনে কোনো দিনই আমি চেকে সই করি নাই। আজকে জীবনের প্রথম চেকে সই করলাম। তো যা হোক, ব্যাংক থেকে আমি আমার কষ্টের ফলগুলা উঠাই নিয়ে চলে আসছি। এখন সোজাসুজি চলে যাব আমার বাপের বাড়িতে। কিন্তু বাপের বাড়িতে যাওয়ার আগে তো একটা কাজ থেকেই যায়, কারণ ভাই ভাবির জন্য কিছু তো নিয়ে যাইতে হবে না। কারণ আমার এই ফেসবুকে আসা আমার ভাই ভাবির জন্য, আর আমাকে তারাই উৎসাহ প্রদান করেছে এবং সব সময় তারা আমাকে অনেক সাহস দিয়েছে। অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেছে, অনেক কটু কথা বলেছে, তারপরেও তারা সব সময় আমাকে সাহস দিয়ে গেছে। তো আজকে কিছু মিষ্টি এবং কিছু ফলমূল আমি আমার ভাবির জন্য নিব। আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারলাম তাই নিলাম, কিন্তু এখন চলে যাব সোজাসুজি বাপের বাড়িতে। আর আজকে গিয়ে কিন্তু ভাই ভাবিকে সারপ্রাইজ দেব, কারণ এখন একেবারে দুপুরবেলা আর আমিও জানাইনি ওদেরকে যে ওখানে যাব। এই যে দেখেন, মামিয়ে মিলে টুকটুক করে 2 হাত ভর্তি জিনিস নিয়ে চলে যাচ্ছি। আর এই যে এখন একটা অটো রিকশাতে উঠে পড়বো। যেতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, বা বলতে পারেন আপনাদের কিছু কমেন্টসের রিপ্লাই দিই। আসলে আমি যখন আমার বাপের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসার ভিডিও দিই, অনেক ভাইয়া আপুরা কমেন্টস করেন যে আসলে শুধু বাবার বাড়ি থেকে নিয়েই আসি, বাবার বাড়িতে কিছু দেয় না, কখনো দেওয়ার ভিডিও দেয় না। আসলে কি বলবো, মেয়েদের যতই থাকুক না কেন, বাবা মায়ের দেওয়ার কিন্তু শেষ হয় না। মেয়েদের হাজারও থাকলেও বাবা মায়ের বাড়িতে গেলে বাবা মা মেয়েকে কিছু না কিছু গুছিয়ে দিবেই। আর আমার ভাইয়ের একটা কথা শোনেন, এই যে গেল ছোট ঈদ, মানে রোজার ঈদে আমি 2 কেজি দুধ আমার মায়ের হাত দিয়ে পাঠাইছিলাম যে তোমরা সবাই সেমাই রেঁধে খেও। সেই দুধের টাকা পর্যন্ত আমার ভাই আমাকে বিকাশে পাঠিয়ে দিয়েছে। জানেন, আমার ভাই আমার কাছ থেকে কিচ্ছু নিতে চায় না। আমি কিছু দিতে চাইলেও আমার ভাই নিতে চায় না। যেটা একেবারেই না নিলে নয় সেটা নেয়। তো যা হোক, কথা বলতে বলতে এই যে চলে এসেছি, ভাবিকে সারপ্রাইজও দিচ্ছি দেখেন। তবে এটা আমার মনের আগে থেকেই একটা মানে ছিল যে আমি প্রথম আমার বেতনের টাকা নিয়ে এসে আমি আমার ভাবির হাতে তুলে দেব, আর সেই টাকাটা আমার ভাবি গুনবে। আমার ভিতরে আমি অনেক শান্তি পাবো। অবশেষে আজকে আমার সেই আশাটা পূরণ হয়েই গেল। আসলেই আমার ভিতরে কিন্তু অনেক 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 আনন্দ। আমার মুখেও দেখছেন যেমন হাসি, আমার ভিতরে কিন্তু তার থেকে বেশি আনন্দ পাচ্ছে যে আজকে আমি আমার কষ্টের ফল পাইছি। তো ফেসবুকে যেসব আপুরা কাজ করতেছেন অনেক দিন ধরে, তাদেরকে বলবো, আপুরা প্লিজ আপনারা ধৈর্য হারাবেন না এবং লোকের কটু কথায় আপনারা হাল ছেড়ে দিবেন না। অবশ্যই আল্লাহ চাইলে একদিন আপনাদের সফলতা আসবেই আসবে। তো এই যে অনেকগুলাই কথা আপনাদের বলে ফেললাম। আমরা আজকে এখানে বেশি সময় কাটাইনি, অল্প একটু সময় কাটিয়েছি। তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাব। আমরা সবাই বলতে আমার পরিবারের সবাই।